এই হুজুরে বয়াইলা তারেও বোয়া ফুতে বাপ স্বীকার করে না, জিয়ে মা স্বীকার করে না, ফুতে বিয়া করে সেইটা তে বউ লইয়া পাগল হয়, মায়ের খবর নাই, ঠিক কিনা কম। এটি বিশেষ করে বিদেশ যেটি থাকে এটি আরো সর্বনাশ। তে আটকা বউ ভাইয়া তার মাথাটা গেছে গরম হইয়া, ঠিক কিনা কম। তে বিদেশতে আটকাইয়া বিয়া করে সেটা তে বউয়ের কিতা করবো না কিতা করবো, কপাল বালাতে যে আম্মা রাখছে না তে বর্বরা অসভ্য কহে না। কথা শুনে যাও, যদি তোমার বউ মরে যায় তুমি বিয়া করলে আবার একটা বউ হয়, ঠিক কিনা কও। বউ ভাগ্যে গেছে গা, আবার তুমি বিয়া করছো, আবার বউ হইছে, মনে রাখবা বউ গেলে বউ পাওয়া যায়, বউ মারা গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আর মা পাওয়া যায় না, ঠিক কিনা বলো। আমি একবার এক জাফত খাইতাম কিছু গিয়ে সেটা সেই এলাকার যে চেয়ারম্যান এর ভিতরে এবারে ফোন দিছে, হেবারা খাইয়া আর দুইটা আছে, খেয়াল করে চেয়ারম্যান সাহেব খাইয়া আর দুইটা আছে, এমন টাইম একটা ফোন আইছে, ফোন ধরে সেটা কোথাছে চেয়ারম্যান সাহেব আমরা তো আপনার গ্রামে দাওয়াত খাইতাম আইতেছি, আপনি কো কয় যে আমি কো আমি দিশা ফতর সারিগুলতে ঘুরি আপনার হালাইয়া খাইতাম পারি, তে খাইয়া আর দুইটা আছে। এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে ফতফাত ফতফাত করে খিসন যাইতো তারে অসভ্য। আমি এসব ঘরে ঘুমাই রইছি, তখন আমার স্বাস্থ্য ভাই আইয়া আমার কইতেছে ভাই উঠেন। আমি কই কি? কই মুরাদনগর তো ওয়াজ আইছে। কই থেকে ওয়াজ আইছে? আরে কথা করা লোকে ঘুমাই গেছে নাকি আপনারা? মুরাদনগর নাম শুনেন না যে আপনারা? এটা মালয়েশিয়া না, এটা দক্ষিণ আফ্রিকার ভিতরে পড়ছে এটা না। যেমনি সাইয়া রইছেন মুরাদনগর কইতামও পারতাম না আমরা। কইতে আইছে সবাই কথা বলতে হবে। কোত্থেকে মাহফিল আইছে? আমার যখন ঘুমের ডাক দিছে ভাই মুরাদনগরতে মাহফিল হয়েছে, আমি লাভ দিয়ে উঠছি বেড়া বাড়ির রাত মাহফিল ফাই না, মুরাদনগরতে মাহফিল পরে হুশ আছে তখন তো মাহফিলটা আমি বিচারি, ওখানে না মাহফিলে আমার বিচারে কেন, তখন তো মাহফিল আমি বিচারি। তখন দৌড়াইয়া গেলাম পরে তারা দাওয়াত দিল, তো দাওয়াত দেওয়ার পরে ভাইদা ভাই আমি যে গেলাম ভাই আপনার যে নির্বাচন যে এটা কীরকম হয়েছে, এটা আর জিগাইয়ান না। আমি করে জিগাইলেছি যখন ফিরাইতাম না, কই আলান কেমন হয়েছে, যদি নির্বাচন মুরাদনগর কেমন হয়েছে এটা যদি আপনার কই তাহলে আপনি যেই আফসুস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কই বেড়া আমার বাড়ি ব্রাহ্মণপাড়া, আমি তোমার কইছি মুরাদনগর বাড়ি করাম। কয় না হুজুর আফসুসটার কথা কই আর কি। আমি কই কী রহ? কই হুজুর নির্বাচনের আগে সপ্তাহখানেক আগে দিয়ে একবার আমার ইয়া ঘুমেতে ডাক দিয়া তো চৌড়ানো, তো ডাক দিয়েছে পরে হুজুর আমি লাভ দুইটা লাইছি রাইতের বাজে 2:30। কয়টা? তো আমি কই রাইতের 2:30টার সময় আপনি এক ডাকে উঠলেন কেমনে? কই হুজুর ফাতলা গুন্ড, নির্বাচনের আগে কম ভালো উঠন লাগে কন যায় না, তো আর লেগে গাড়া গুমটা দেয় না, ফাতলা ডাকের লোকে ফাল দিয়ে উঠতে যাইগা। তো আমি কই উঠটা সেটা কী তা করছো? কই উঠছি পরে এবার আইন না আমার 1500 টাকা দিছে, 500 টিকা নোট। তা আমি জিজ্ঞান কি এর টেহা? আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কত কিছু কিনবা মারতে? কয় না। তো টেহা তো কিনতা? আরে ভাই সাহেবেদি কোনো খবর রাখেন না, আমরা মুরাদনগর না প্রতি বুট 500 দাম উঠছে, তা আপনার ঘরে 3 ফুট 3 5 1500। আমি কি হুজুর দাওয়াত দিতে নাইছেন বুট বেচা টেহা খান, টেহা রাখছেন? অসম্ভব, আমরা কি এত বেহতার নি টেহা রাখা? আমি কই কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের ওখানে বাহির হয়েছে 1 সপ্তাহ, এত আগে যখন 500 দাম উঠতে গেছে গা, আগের রাইতে কত উঠে না আছে টেহা রাখতে পারতাম। বাংলাদেশ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশ রে, আহারে বাংলাদেশ, আহা আহ মুসলমান আইয়া সেইটা। আমি বললাম আর কিতা কইছে? আইয়া সেইটা আমার যেই দূরে জমক দিছে, কয় কিতা কইছে? কারে বিয়া এমপি বানান আমারে দেন না, প্রত্যেকারীকে এমপি বানান আমারে ভোট দিবেন। হয়তো ভোট দিলে আপনার কি তৈব? কয় ভোট দিলে একবারে ঘরের দরজা সুদ্ধা ফিস করে দিব, কালা করে লাগবে। তো মনে মনে চিন্তা করলাম, মানুষে কয় রাস্তা করে দিব, মানুষে কয় স্কুল পর্যন্ত করে দিব, মসজিদ পর্যন্ত করে দিব, এবারে দিকে দরজা বেড়ে বিলে কাটা করে কি চালাইলাম, ব্যাপারে আল্লাহ যা করে কর দিলাম। বুট করছে ফাঁস গেছে 6 মাস। 6 মাস পরে গেছি গেলাম ভাই আপনারা কইসলেন আমরা ঘরের দরজাত কিতা বিলে ডালবেন, ডালেন না দি। কবে কইসলাম? কয় নির্বাচনের আগে। আরে মিয়া পাগল হইছে, নির্বাচনের আগে আমরা কত কথা কই, এটি সবই তো বইয়া রয়েছেন কীর্তন রেডি। আহারে মুসলমান রে, মরার চিন্তা
আমরা ভুলে গেছি, ঠিক কিনা বলো? আমাদের কথা একরকম, কাজ একরকম, আমরা ওয়াদা করি একরকম, ওয়াদা খেলাফ করতে একটা সেকেন্ডও দেরি করি না, ঠিক কিনা কম? আবার মজা মারে এমপি সাহেব আবার কয় রে তার যে কথাটা বললাম কি রে ফানিত্রা কাছে কথার রেখ নাই, ফানিত্রা কাছে কথার ভিতরে রেখ নাই। আপনি মাশাআল্লাহ উপযুক্ত লোক, যে যত বড় বাটফার তে বাংলাদেশে তত বড় নেতা, ঠিক কিনা? যে যত মিছা কথা কইতে পারে তে হইল তত বড় নেতা। নবীজির ব্যাপারে সবচেয়ে বেশি জানেন ওনার স্ত্রী আমাদের আম্মা, যিনি জীবন সঙ্গিনী। 55 বছর বয়সে নবীর স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি আবার খাদিজারে ধরছে, খাদিজা তোমার লগে আমি সংসার করলাম, তুমি রুটি দিয়ে আইলে আমি খাইলাম, আমি কইলাম আমি নবী আর তুমিও কও অবশ্যই আপনি নবী, তুমি বুঝলা কেমন আমি যে নবী? সুবহানাল্লাহ বলবেন না? কয় আপনার ভিতরে 4টা জিনিস দেখছি। কয়টা? আহা কথা কয় না। আপনার ভিতরে আমি 4টা জিনিস দেখছি, এই মক্কায় কোনো মানুষের মাঝে পাই নাই। আমি মনে মনে চিন্তা করছি আপনি কিচ্ছু একটা হইবেন, এটা আমি আগেই বুঝছি। আপনি যে কিচ্ছু একটা হইবেন এটা আমি আগে বুঝছি। কই কোন দিন বুঝছো? কই যেই দিন আপনার ব্যবসায় সিরিয়া পাঠাইছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো 15 বছর আগের কথা। কয় বছর আগের কথা? কয় 15 বছর আগে বুঝছিলাম আপনি যে কিচ্ছু একটা হইবেন। কয় কি বুঝছো? কোনোদিন তো কিছু করো নাই। কয় কোয়ার দরকার নেই, এই দিনটার অপেক্ষায় ছিলাম, আজকের এই দিনটার অপেক্ষায় ছিলাম। আপনি যে কিচ্ছু একটা হবেন এটা আমি আগেই টের পাইছিলাম। কয় কখন? কয় আপনি যখন অসহায় ছিলেন, আপনার চাচার ঘরে থাকতেন, আমার সম্পদ ছিল, কারণ এর আগে আমার 2টা বিয়ে হয়েছে, 2 জামের খুব টেহা আছে, জামাই মারা যাওয়ার সব টেহা আমি পাইছি। আমার আব্বা ধনী মানুষ ছিল, বাপেরতে পাইছি, জামাইতে পাইছি, এই 3 জনের সম্পদ পাইয়া মক্কায় কয়েকজন ধনীর ভিতরে আমি খাদিজাও একজন, কিন্তু আমার টেহাদি ব্যবসা বাণিজ্য লাগানোর মতো কোনো মানুষ পাইতেছিলাম না। আমি সবারই জিজ্ঞেসলাম, ও মক্কায় কি একটাও ভালো মানুষ নাই? সবাই একজনের নাম কইছে, মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আপনার নামটা সবাই কইছে, মনে নাই? আপনার আমি আনছিলাম, চুক্তি হয়েছিল আপনার লগে, তেহা আমার, আপনার ফর্ম আপনার মেহনত করবেন, আপনি ফুজি দাম, আমি ব্যবসায় যা লাভ হইব সমান সমান। সুবহানাল্লাহ বলবেন না? তাই যাওয়ার সময় আপনি যে ভদ্র মানুষ, কুরাইশ বংশ, বনু হাসিম গোত্র, আপনি খুব লাজুক স্বভাবে, আপনি কখনো মানুষকে টিটকারি মারেন না, মস্কারা করেন না, কারো দিকে চোখ তুলে তাকান না, আপনি খুব ভদ্র মানুষ, এটা আমার খুব পছন্দ হয়েছিল। তখন আমি চিন্তা করলাম আমার ব্যবসায় উনি যাবে, ওনার খেদমতের জন্য একটা লোক দরকার। আমার একটা কেনা গোলাম ছিল, আমি গোলামটার আপনার লগে দিছিলাম যে আপনার খেদমত করার জন্য। তে ব্যবসা করে আইসে পরে তারে জিগাইলাম মানুষটা কিরম। সুবহানাল্লাহ কইতেন না? তাই ব্যবসা করে আসার পরে তার আমি জিজ্ঞেসলাম মানুষটা কীরকম। তো মানুষটা কীরকম কইতাম পারতাম না, তবে আমরা সবাই মিল্লা কাজ ভাগ করে নিতাম। সফর অবস্থায় সবাই মিল্লা সিরিয়া গেছি, তো যাওয়ানোর সময় সবাই মিল্লা ভাগ করছি। কেউ রান্ধন, কেউ লাকড়ি আনন, লাকড়ি ভারণ, কেউ রান্নাবান্না করন, কাঁচামরিচের ঢেউটা ভাঙ্গা দেওয়ন, ফেট ছুল্লা দেওয়ন, এরকম নানান কাজটা আমরা ভাগ করে নিছি। এই নবী মোহাম্মদ তখন তো নবুয়ত প্রকাশ পায় নাই। আপনার যে ব্যবসায়িক পার্টনার, এই মোহাম্মদের দায়িত্ব ছিল রান্নাবান্না করা শেষ হইলে বাইরা শাহিদারি করে খাওয়ার। আমরা এই দীর্ঘদিন সফরে ছিলাম, প্রত্যেক দিন উনি আমাদেরকে খাওয়াইছে। খোদার কসম আমরা খেয়াল করে দেখেছি, সবাই খাওয়ার আগে তিনি লবণ সাওয়ার নামেও একটা গোশতের টুকরা মুখে দেয় নাই। সবাই খাইয়া সারলে থাকলে উনি খাইছে, না থাকলে নাই, এরকম মানুষকে আর কি দেখলা? আরও দেখছি, উনি দেখতাম আমরা রোদের ভিতরে বার হইতাম চাই না, উনি দেখতাম দপ্তবাইয়া রোদের ভিতরে আটতে আছে। আমরা কইতাম কি তারে রোদ দিদি মাথা ফাইটা যে গায়ে অবস্থা, উনি এমনি দৌড়ায় কেমনে ছাতি ছাড়া। আমরা খেয়াল করে দেখতাম উনি যখন রোজের মাছ দিয়ে হাঁটে, আমরা দেখতাম ওনার মাথার উপর একটা ছায়া, উপরের দিকে তাকাইয়া দেখতাম একটা মেঘের টুকরা ওনার মাথার উপরে ছায়া দিয়া দিয়া উনি যেদিকে যায় মেঘের টুকরো ওই দিকে যায়। আমরা আরও দেখছি। কই কি দেখছো? আর কই উনি যখন জঙ্গলের কাছে দিয়া যায়, এই জঙ্গলের গাছটি ওনার দিকে এমনি জুইকা পড়তো, এইটাও আমরা দেখছি। সুবহানাল্লাহ কইতেন না?
তখন আমরা চিন্তা করতাম বাতাসে বোধহয় যুক্তে আছে, দেখি বাতাস নাই, গাছ ঝুল্লা পড়ছে ওনার দিকে। আরও দেখছি উনি ফাত্তরের উপরে দিয়ে হাইটা যায়, ফাত্তর দেওয়ার সমান নাই, ব্রু থেব্রু ওসা নেশা। উনি দেখতাম ফাত্তরের উপরে দিয়ে আটটা জায়গা, আমরা গিয়ে ওমাগো কইয়া ছিলেন দিয়ে লাই ডুব পাই, আর এবার দিয়ে আটটা জায়গা। চিন্তা করলাম কি রে ফাত্তরের উপরে দিয়ে এমনি আটে কেমনে? পরে ওনার পিছন দিকে ফাত্তর লইয়া দেখি ওনার সম্মানে ওই শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। মোহাম্মদ স্বামী আমার, সেই দিন আমি বুঝেছিলাম আপনি কিচ্ছু একটা হবেন, অপেক্ষায় ছিলাম কখন হবেন। তখন চিন্তা করলাম আপনাকে তো একজন বিয়ে করে ফেলবে, আপনি যদি অন্যের ঘরে থাকেন আমি তো সুযোগটা কাজে লাগাইতে পারবো না, বিয়ে বসার আমার তো দরকার ছিল না। এর আগে আমার 2 বার বিয়ে হয়েছে, বিয়ে কারে কয় আমি বুঝছি, কিন্তু আপনি যে একটা কিচ্ছু হবেন ওই দিন যেন আমি আপনার পাশে থাকতে পারি, এই নিয়তে আমি বিবাহের প্রস্তাব পাঠাইয়া আপনাকে আমার ঘরে নিয়ে এসেছিলাম। এই দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। আজকের এই দিনটার জন্য আপনি প্রকৃত অর্থে আপনি নবী। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, খাদিজা এটাই কি তোমার ফাইনাল ডিসিশন? এটাই আমার ফাইনাল ডিসিশন। ও নবী এবার আপনার হাতটা বাড়াই দেন। নবীজি হাতটা বাড়াই দিলেন, আম্মাজান খাদিজা হাতের ভিতরে চুমু খাইলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আপনি যদি নবী হন আমি খাদিজা আপনার 1 নাম্বার উম্মত। আবার নবীজি বললেন, তুমি কি দেখা বুঝছো আমি যে নবী? কয় 4টা জিনিস। কথা মনে আছে নাকি? কয়টা? কথা কয় না কয়টা? আপনার ভিতরে আমি 4টা জিনিস দেখছি 15 বছর। 1 বছর এটা কম দেখি নাই, সব সময় দেখছি এটা আরো বাড়ছে। কয় কি কি দেখছো? 1 নাম্বারে দেখছি আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হুজুরে আরো জুড়ে কইবেন, আপনি যে আরো আস্তে কন মরহুম, আরো জুড়ে কন, আরো জুড়ে। কয়টা জিনিস দেখছে? কথা কয় না কয়টা? 1 নাম্বারে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি যেমন তেমন কথা? বাংলাদেশে আমানতের খেয়ানত হয় নাকি হয় না? একেবারে তৃণমূল পর্যায় থেকে, অজপাড়াগা থেকে, লগের গড়ের বেড়ার লগে, এখান থেকে আরম্ভ কইরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমার দেশে আমানতের খেয়ানত হয়। ঠিক কিনা বলো? যেই দেশে 92% জন লোক মুসলমান, এই দেশে ক্ষমতার মসনদে যখন তারা আরোহণ করে, মানুষের ইজ্জত আব্রু তাদের কাছে যখন আমানত, এই ইজ্জত আব্রু আমানতকে নষ্ট করে, এই বাংলাদেশে ওই তপ্ত রাজপথ, কালো রাজপথ ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয়েছে। এর চাইতে বড় আমানতের খেয়ানত আর নাই। ঠিক কিনা বলো? রাষ্ট্রের যারা অধিকর্তা হবে তাদের কাছে একজন ভিক্ষুক মহিলা থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ মানুষটা পর্যন্ত তার ইজ্জত, তার সম্মান, তার টাকা পয়সা, তার জীবন তাদের কাছে আমানত। ওই আমানত যখন রাস্তায় ধুলোবালি খায়, যখন আবার সোনার ছেলেরা রাস্তায় শহীদ হয়ে জগদ্দল পাথরকে হটাতে চায়, এইটাই হচ্ছে সবচেয়ে বড় আমানতের খেয়ানত। ঠিক কিনা বলেন? অথচ 1500 বছর আগে নবীর ব্যাপারে ওনার স্ত্রী 1 নম্বরে রায় দিল, আপনি কখনোই আমানতের খেয়ানত করেন, আমানতের খেয়ানত করেন। কয়টা ছিল নবীর গুণ? 1 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। 2 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমাদের দেশে ওয়াদা খেলাফ করে নাকি করে না? আমার কথা করে নাকি করে না? এটা অনেক বছর আগের কথা, 2001 সালে। তখন আমার ওয়াজ এত চতুর্দিকে গেছে নাই, উডানো খেরমুডার সিফাত, কলামুডার সিফাত, যেখানে ডাক দেয় গিয়ে ওয়াজ করে কোনো চারটে ভাই তুলতে থাকতে, এরকম ওয়াজ আর কি। ওখানে না একটু মানুষা হয়, লোকজন আইয়ে, তো তখন আমি ওয়াজও যাইতাম। তো এক জায়গার ভিতরে আমার তখন 2001 সালের কথা। তো 1 সালে আগের দিন আমার মাহফিল ছিল, নির্বাচনের কয়েকদিন পরে 1 অক্টোবর তখন নির্বাচন হয়েছিল 2001 সালে। তখন আমি নির্বাচনের পরে মাহফিল শেষ কইরা আমি এসে ঘরে ঘুমাই রইছি।
তখন আমার স্বাস্থ্য ভাই আই আমারে কইতেছে ভাই উঠেন। আমি কই কি? কই মুরাদনগর তো ওয়াজ আইছে। কই থেকে ওয়াজ আইছে? আরে কথা করা লোকে ঘুমাই গেছে নাকি আপনারা? মুরাদনগর নাম শুনেন নাকি আপনারা? এটা মালয়েশিয়া না, এটা দক্ষিণ আফ্রিকার ভিতরে পড়ছে। এটা না যেমনি সাইয়া রয়েছেন মুরাদনগর কইতামও পারতাম না আমরা। কইতে আইছে সবাই কথা বলতে হবে। কোত্থেকে মাহফিল আইছে? আমার যখন ঘুমের ডাক দিছে ভাই মুরাদনগরতে মাহফিল আইছে, আমি লাভ দিয়ে উঠছি বেড়া বাড়ির গাড়িতে মাহফিল ফাই না মুরাদনগরতে মাহফিল পরে হুশ আছে। তখন তো মাহফিলটা আমি বিচারি, ওখানে না মাহফিলে আমার বিচারে কেন, তখন তো মাহফিল আমি বিচারি। তখন দৌড়াইয়া গেলাম পরে তারা দাওয়াত দিল। তো দাওয়াত দেওয়ার পরে ভাই আমি যে গেলাম ভাই আপনার যে নির্বাচন যে এটা কীরকম হয়েছে এটা আর জিগাইয়ান না। আমি করে জিগাইলেছি যখন ফিরাইতাম না কই আলান কেমন হয়েছে। যদি নির্বাচন মুরাদনগর কেমন হয়েছে এটা যদি আপনার কই তাহলে আপনি যেই আফসুস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কই বেড়া আমার বাড়ি ব্রাহ্মণপাড়া, আমি তোমার কইছি মুরাদনগর বাড়ি করাম। কয় না হুজুর আফসুসটার কথা কই আর কি। আমি কই কীরকম? কই হুজুর নির্বাচনের আগে সপ্তাহখানেক আগে দিয়ে একবার আমার ইয়া ঘুমেতে ডাক দিয়ে তো চৌড়ানো তো ডাক দিয়েছে পরে হুজুর আমি লাভ তুই টালাইছি রাইতের বাজে 2:30। কয়টা? তো আমি কই রাইতের 2:30টার সময় আপনি এক ডাকে উঠলেন কেমনে? কই হুজুর ফাতলা গুন্ড নির্বাচনের আগে কম ভালো উডন লাগে কন যায় না তো আর লেগে গাড়া গুন্ডা দেয় না পাতলা ডাকের লোকে ফাল দিয়ে উঠতে যাইগা। তো আমি কই উঠটা সেটা কিতা করছ? কই উঠছি পরে এবার আইন না আমার 1500 টাকা দিছে 500 টিকা নোট। তা আমি জিজ্ঞান কি একটা আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কত কিছু কিনবা আমারতে? কয় না। তো টেহা তো কিনতা? আরে ভাই সাহেবেদি কোনো খবর রাখেন না, আমরা মুরাদনগর না প্রতি বুট 500 দাম উঠছে। তা আপনার ঘরে 3 ফুট 3-5 1500। আমি হুজুর দাওয়াত দিতে নাইছেন বুট বিচ্ছা টেহা খান টেহা রাখছেন? অসম্ভব, আমরা কি এত বেহতার নি টেহা রাখা? আমি কই কিতা কইছেন? আমি কইছি ও নির্বাচনের ওখানে বাহির হয়েছে 1 সপ্তাহ, এত আগে যখন 500 দাম উঠতে গেছে গা আগের রাইতে কত উঠে না আছে টেহা রাখতে পারে। বাংলাদেশ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশ রে, আহারে বাংলাদেশ। এই হুজুরে বইলা তারেও বোয়া আমিন ক জোরে বলো আমিন। আহা মুসলমান আইয়া সেইটা আমি বললাম আর কিতা কইছে? আইয়া সেইটা আমার যেই দুটো চমক দিছে। কয় কিতা কইছে? কারে বিয়া এমপি বানান আমার না প্রত্যেক কারিকে এমপি বানান আমারে ভোট দিবেন। হয়তো ভোট দিলে আপনার কি তৈব? কয় ভোট দিলে একবারে ঘরের দরজা সুদ্ধা ফিস করে দিব, কালা করে লাভ। তো মনে মনে চিন্তা করলাম মানুষে কয় রাস্তা করে দিব, মানুষে কয় স্কুল পর্যন্ত করে দিব, মসজিদ পর্যন্ত করে দিব, এবারে যদি দরজা বেড়ে বিলে কালা করে খিচালাইলাম ব্যাপারে আল্লাহ যা করে কর দিলাম। ভোট করছে ফাঁস গেছে 6 মাস। 6 মাস পরে গেছি গেলাম ভাই আপনারা কইছিলেন আমরা ঘরের দরজাত কিতা বিলে ডালবেন, ডালেন না দি। কবে কইছিলাম? কয় নির্বাচনের আগে। আরে মিয়া পাগল হইছে, নির্বাচনের আগে আমরা কত কথা কই এটি সবজি তৈরি বইয়া রয়েছেন কীর্তন এটি। আহারে মুসলমান রে, মরার চিন্তা আমরা ভুলে গেছি, ঠিক কিনা বলো? আমাদের কথা একরকম, কাজ একরকম, আমরা ওয়াদা করি একরকম, ওয়াদা খেলাফ করতে একটা সেকেন্ডও দেরি করি না, ঠিক কিনা কম। আবার মজা মারে এমপি সাহেব আবার কয় রে তার যে কথাটা বললাম কিরে ফানিত্রের কাছে কথা নাই, ফানিত্রের কাছে কথার ভিতরে রেখ নাই। আপনি মাশাআল্লাহ উপযুক্ত লোক, যে যত বড় বাটফার তে বাংলাদেশে তত বড় নেতা, ঠিক কিনা? যে যত মিশা কথা কইতে পারে তে হইল তত বড় নেতা। আমি একবার এক জাফত খাইতাম কিছু গিয়েছে না সেই এলাকার যে চেয়ারম্যান এর ভিতরে এবারে ফোন দিছে, হেবারা খাইয়া হাত ধুইতে আছে, খেয়াল করে চেয়ারম্যান সাহেব খাইয়া হাত ধুইতে আছে, এমন টাইম একটা ফোন আইছে। ফোন ধরে সেটা কোথাছে, চেয়ারম্যান সাহেব আমরা তো আপনার গ্রামে দাওয়াত খাইতাম পাইতেছি, আপনি কয় যে আমি দিছে ফতের সারিগুল দিয়ে ঘুরি, আপনার হালাইয়া খাইতাম পারি, তে খাইয়া হাত ধুইতে আছে। এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে ফটফাট করে কি সঞ্জয় তো তারে অসভ্য, ঠিক কিনা কও ভাই? আসল কথাটি কইলে আর ভাল লাগে। ওয়াজ কি উফরে পড়তেছে, দইরা বইয়া আরো আইতে আছে। আল্লাহর নবীর ব্যাপারে
আম্মাজান খাদিজা বললেন 4টা জিনিস দেখি। কয়টা গেল? কয়টা? আপনি ওয়াদা খেলাফ করেন না, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো অভাবী কোনো মানুষকে খালি হাতে ফিরাই দেন না। কি কথা রে? আমরা তারা ভিক্ষা চাইলে কয় মাফ করো, আসেনি খাচ্ছ কয় মাফ করো। আর নবীজি কোনো প্রমাণ নাই যে কোনো মানুষরা খালি হাতে ফিরাইছে। এই ব্যাপারে পরে একটা তাফসীর ইবনে কাসির থেকে একটা মজার হাদিস তোমাদেরকে শোনাবো। 4টা কথা আগে শেষ করি। 1 নম্বরে, আপনি কখনো ওয়াদা খেলাফ, আমানতের খেয়ানত, আপনি কখনো অভাবীকে খালি হাতে ফিরাই, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন। এই 4টা গুণ কি শুধু না বড়? সাংঘাতিক বড়। আজকে বাংলাদেশেও এই 4টা গুণ রক্ষা করার মানুষ খুব কম। ফুতে বাপ স্বীকার করে না, জিয়ে মা স্বীকার করে না, ফুতে বিয়া করে সেইটা তে বউ লইয়া পাগল হয়, মায়ের খবর নাই। ঠিক কিনা কম? এটি বিশেষ করে বিদেশ যেটি থাকে এটি আরো সর্বনাশ। তা আটকা বউ ভাইয়া তার মাথাটা গেছে গরম হইয়া। ঠিক কিনা কম? তে বিদেশটা আটকাইয়া বিয়া করে সেটা তে বউয়ের কিতা করবো না কিতা করবো, কপাল বালাতে যে আম্মা রাখছে না তে গর্বরা অসভ্য কহে না। কথা শুনে যাও, যদি তোমার বউ মরে যায় তুমি বিয়া করলে আবার একটা বউ হয়। ঠিক কিনা কও? বউ ভাগ্যা গেছে গা, আবার তুমি বিয়া করছো, আবার বউ হইছে। মনে রাখবা, বউ গেলে বউ পাওয়া যায়, বউ মারা গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আর মা পাওয়া যায় না। ঠিক কিনা বলো? আমরা শেষের দিকে কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু যেই কথাটুকুন বলতেছিলাম, নবীজি কখনো কোনো মানুষকে খালি হাতে ফিরায় দেন না। এটা দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। প্রমাণ কি? আল্লাহর নবী, খুব খেয়াল করো মজার ঘটনা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটা এনেছেন। আমি কোথাও এই হাদিসটা আর পাই নাই। বড় মূল্যবান একটা হাদিস, আমার কাছে মনে হয়েছে বড় মজার হাদিস। আল্লাহ নবীর কাছে এক সাহাবা আসলেন, ওনার বাড়ি একেবারে নিবৃত পল্লীতে, অজপাড়া গায়ে বর্ডার বেল্টে, একেবারে সীমানায় বাড়ি। তিনি দৌড়ে দৌড়ে নবীর কাছে আসলেন, এসে বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবা বসে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, একটা কাজ হয়ে গেছে। কয় কি কাজ হয়েছে? কয় নবী গো আপনি তো আমাদের রুহানি আব্বা, নবী হইল মুমিনের রুহানি পিতা, একজন মুসলমানের 4 জন আব্বা। কয়জন? কথা কয় না কয়জন? একজন মুসলমানের 4 জন আব্বা, একজন হইল আদি পিতা আদম, আরেকজন হইল জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা আমার নবীজি, 4 নম্বরে যার যার আব্বা তার তার। তাহলে আব্বা কয়জন? ওহন তো আব্বা ডাহা শুরু হইলে মাইকে কেরকিরি শুরু হয়, আব্বা শেষ হয় না। ঠিক নি রে? মাইকে মাইকে হুজুর খেয়াল করছেন নি? আব্বা ডাহা শুরু হইলো, কত জাতের আব্বা। মাইকের তার বেড়ে কেরকিরি করে আব্বার ঠেলা, এরপর আব্বা শেষ হয় না। একজন মুমিন মুসলমান তার 4 জন আব্বা। কয়জন আব্বা? সবাই কোন মারহাবা। এখন নবীজি হলেন রুহানি পিতা। নবীজির কাছে আইসা সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, একটা কাম তো গড়াই লইছি। কয় কি? কয় আমি তো আপনার ফুত, আপনি আমার রুহানি বাপ, এখন আপনি যদি আমার আব্বা হন তাহলে আমার বাচ্চা কাচ্চা তো আপনার নায়নাত করুন। তা আমার মেয়ে বিয়ার, খুব খেয়াল করেন কিন্তু সিহন কথা, কয় আমার মেয়ে বিয়ার উপযুক্ত হয়েছে, আমি তো থাই একটু দূরে, মদিনা শহর থেকে একটু দূরে, ইচ্ছা করলে সবসময় আইতাম পারি না। জামাইটা পাইছি বালা, বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, এই সিটার বাটফারির ভিতরে নাই, মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, স্বভাব চরিত্র ভালো, আপনার ব্যাপারে খুব এশক আছে, আল্লাহর তাওহীদের ব্যাপারে কোনো আপোষ করে না। এই লোকটা পাইয়া, জামাইটা ভালো পাইয়া, দেখায় শোনায়ও ভালো, আমার মেয়েটারে তো বিয়ে ঠিক করে ফেলছি, বিয়া তো আল্লাহ করলে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন মাশাআল্লাহ খুব ভালো খবর, আমি দোয়া করি তাদের দাম্পত্য জীবন সুখময় হোক, আল্লাহ নেক সন্তান দান করুক। সব দোয়া টোয়া শেষ,
এবার সাহাবা আস্তে করে কইতাছে, ইয়া রাসূলুল্লাহ শব্দ ঠিক আছে, আপনি দোয়া করছেন নাতিনেরও বিয়ে হইছে আপনার, তবে আপনার যে নাতিন, আপনার নাতিনের বিয়েতে আপনি কি কোনো উপহার টুপহার দিবেন না? সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন নবীর লোকে উম্মতের সম্পর্কটা দেখছেন। আপনি পারবেন নি ফির সাবরে কইতেন যে হুজুর সারা জীবন আপনার রাব্বা ডাকলাম, আমি তো আপনার মুরিদ, আমার মাইয়া তো আপনার নাতিন, তাই যে বিয়া ঠিক হয়েছে কিছু দিতেন না? হ্যাঁ বাড়ায় আরো আশায় আশায় থাহে তোমার মাইয়ার বিয়ে হইলে লুঙ্গি আর সাথী তো আমি ফাই আমি। আহারে বাংলাদেশ, নবীর চরিত্র কিরকম আর আমরার চরিত্র আইয়া কিরকম। আমরা খালি নেওয়ন শিখছি, নেওয়ন খালি আত্রে রং করে। বাংলাদেশও যত ফিসাব দেখবা এইটা হিকছে না, কেটাই জানি গুড়ান দিয়ে এমনি কইরা দিছি, আবার গুড়া যাই গিয়া নাদাম হদিন নিবেদির টেহার আশায় বইয়া থাকে, রিক্সাওয়ালার টাকার আশায় বইসা থাকে। আর আমার নবীজি জীবনে কেউ খালি হাতে ফিরাইল না, আর তুমি খালি নিতা হিকছো, জীবনে দিতা হিকছো না। তোমার মতো নাদানকে আসমানের নিচে আর আসেনি, ঠিক কিনা কও? তুমি যেটা এই ফিরালির নাম দিয়ে যেমন আটফাইতা খাও, এরতে বালা চান্দরা মুড়ো বইয়া লাইলে ভাঙ্গা বসুন ডলে আরো ভালা পাইলে হইতো। বেটা হাত আছে, ফাও আছে, রক্ত মাংস আছে, আলেম কালাম আছে। বেটা মাটি কাটলেও তো ডেলি 500 হাওয়া যায়। মানুষের কাছে আটফাইতা খাইতে শরম করে না? লজ্জা নাই, শরম নাই? এখন নবীজির কাছে সাহাবা, কথা মনে আছে নিও? ভুল্লা গেছেন কথা? মনোযোগ নাই কথায় না? নবীজির কাছে সাহাবা হিসাবে, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিনের যে বিয়া দিলাম, আপনার দাদা হিসাবে কোনো উপহার দিবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথার ওজন কত, কথার ভিতরে মহব্বত কত, অধিকার কত, কত বড় অধিকার। আর নবীজি খুব লাজুক মানুষ, পকেটে হাত দিছে, দিয়া দেয় কিচ্ছু নেই, একটা পয়সাও। এমন লজ্জা পাইছে, চেহারাটা লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ, মাথাটা নিচু করে ফেলছে। আমি কেমন নবী, আমার সাহাবা মেয়ের বিয়েতে উপহার চাই, আমি দিতে পারলাম না। নবীজির মাথা নিচু করে মুচকে হাসলেন, হেসে বললেন, সাহাবা আমার, আজকে তো আমি কিছু দিতে পারলাম না, আগামীকালকে তুমি সকালে আসবা, তো তোমার কাছে আমি একটা গোপন সংকেত দিয়ে রাখি। যদি দেখো আমার ঘরের দরজা বন্ধ, তোমাকে গোপন সংকেত হলো তুমি দরজার ভিতরে শিকল ধরে 3 বার নাড়া দেবা, তখন আমি বুঝবো তুমি চলে আসছো। আসলে তোমার জন্য দরজা খোলা, তুমি ডাক দিতে পারবা, তোমার জন্য অনুমতি আমি দিয়ে রাখি। আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি আইবে। সুবহানাল্লাহ কইতেন না? এখন পরের দিন সকালবেলা সাহাবা এসে দেখে নবীজি আরাম ফরমাচ্ছেন। নবীজি ঘরের ভিতরে আরাম করতেছেন, ভেতর থেকে দরজা বন্ধ। সাহাবারে নবীজি অনুমতি দিয়ে রাখছে। সাহাবা এসে দরজার ধরে 3 বার নাড়া দিলেন, নবীজি দরজা খুলে দিলেন। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী স্বাগত জানাইয়া এবার সাহাবাকে ঘরে ঢুকালেন। ঢুকাইয়া বললেন, ও তোমার তো আজকে আসতে বলছিলাম না? কই জি ইয়া রাসূলুল্লাহ, শিশি আনছো? তো উনি লুঙ্গির সিফাত থেকে শিশি বার করে, কাঠি আনো নাই? কয় জি ইয়া রাসূলুল্লাহ, কাঠিও আনছে। আল্লাহর নবী, সাহাবা কয় আমার সামনে নবীজি বসালেন, পাঞ্জাবির হাতটা কনুই পর্যন্ত উঠাইলেন। খুব খেয়াল করেন, তিনি হাতটা উঠাইয়া কনুই পর্যন্ত পাঞ্জাবির হাতাটা গুছাইয়া তিনি আবার হাতের ভিতরে এইভাবে কচলাইতে শুরু করলেন। কতক্ষণ এই হাতে কচলায়, আবার বাম হাতে ডান হাত কচলায়, কচলাইতে কচলাইতে লাল হয়ে গেল। পশমের গড়ায় মুক্তার দানার মতো ঘাম জমে গেল। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সাহাবা শিশি আনছো নাকি? কয় ইয়া রাসূলুল্লাহ, এই তো শিশি। আল্লাহ নবী হাতটা এমন করে বাঁকা করলেন, ওই পশমের গোড়ায় জমা ঘাম টপ 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 করে জমে জমে এই কনুর কাছে এসে দিয়া পড়তেছে। আল্লাহ নবী বললেন, তাড়াতাড়ি করো, শিশিটা আমার কনুর কাছে ধরো। এবার শিশি থেকে টপ টপ করে শিশির ভিতরে ঘাম পড়ে, অর্ধেকটা শিশি ভরে গেল। নবী আবার এই হাত বাঁকা করলেন, বললেন শিশিটা আবার এই হাতে ধরো। এই হাতের কনুর কাছে ধরা হলো, বাকি ঘাম দিয়ে শিশিটা একবারে ভরে গেল। আল্লাহ নবী মুখটা বন্ধ করে ওই ছোট্ট কাঠিটা হাতে দিয়ে দিলেন। নবীজি আবার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, সাহাবারা রে, আমি তোর এমন নবী, আমার নাতিনের বিয়েতে দামি কোনো উপহার দিতে পারলাম না। আমার গায়ের জমানো ঘাম, এটাই আমার নাতিনের বিয়েতে আমার পক্ষ থেকে উপহার।
সাহাবা কপ করে ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা দিয়েছেন তার কোনো তুলনা হয় না, আমি বড় খুশি হয়েছি। সাহাবা বিদায় নিয়ে দিলেন দৌড়। মেয়েটা দাঁড়িয়ে আছে ঘরের কিনারে, আব্বা নবীর থেকে হাদিয়া নিয়ে আসবে। বাবা বলে গেছে, ও মেয়ে আমার, নবীজি তোরে হাদিয়া দেবে বলেছে, অপেক্ষা কর, আমি আসতেছি। মেয়েটা বাড়ির সামনে খেজুর গাছের নিচে দাঁড়াইয়া দুদু মরুভূমির দিকে তাকিয়ে আছে, বাবা কখন আসবে। তাকাইয়া দেখে একটা আফসা আফসা মানুষ দেখা যায়। মেয়েটা দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে গিয়া দেখে বাবা ঘামতেছে, চোখ দিয়া পানি পড়তেছে। মেয়েটা ডাক দিয়া, আব্বা আপনার হাত তো দেখি খালি, আমার বিয়েতে আমার নবীজি কোনো উপহার কি দেয় নাই? বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ও মেয়ে আমার, তোর মতো ভাগ্যবতী মেয়ে মক্কায় মদিনায় আর দ্বিতীয় একজন গোনাই গো মেয়ে। তোর এত দামি উপহার দিয়েছে। তিনি খুঁটের ভিতর থেকে ছোট্ট শিশি বের করলেন। মেয়েটা থাকলো, শিশিটা বের করার সাথে সাথে চতুর্পাশ সুগন্ধের সাথে সাথে ভরে গেল। আল্লাহর নবী ওই হাতের ভিতরে শিশি দিলেন। ওই মেয়েটার বাবা মেয়েটার হাতের ভিতরে শিশিটা দিয়া কয়, ও মেয়ে আমার, আমার নবী তোরে বেশি কিছু দিতে পারে নাই, সবচেয়ে দামি জিনিসটা তোরে দিয়ে দিয়েছে। ওনার পাসিনা মুবারক নিজের হাতে বের করে তোরে শিশির ভিতরে দিয়ে দিয়েছে। এই নাও তোমার উপহার। মেয়েটা খপ করে ধরলেন, চোখে লাগালেন, মুখে লাগালেন, বুকের সাথে জড়িয়ে ধরলেন। মেয়েটা দিলেন দৌড়। এক ফোঁটা ঘাম পাসিনা মুবারক বের করে হাতের তালুতে নিয়ে মেয়েটা মাথায়, চোখে, মুখে, বুকে সব জায়গায় লাগালেন। এই মেয়েটা আদর যত্ন করে কাপড় পেঁচাইয়া ওই আতরের শিশিটা রেখে দিতেন। যখন ঈদ আসতো, যখন বিয়ে হতো, মেয়েটা এক ফোঁটা নবীর পাসিনা মুবারক আতর হিসাবে ব্যবহার করতেন। ঈদের দিন সকালবেলা মেয়েটা যখন আতর দিতেন, পুরো মদিনায় ওই নবীর আতরের গন্ধ ছড়িয়ে পড়ত। মানুষগুলো পাগলের মতো দৌড়াইতো। এই সুগন্ধ কোত্থেকে আসে, কোত্থেকে আসে? মানুষগুলা পাগলের মতো দৌড়াইতো। দৌড়াইতে দৌড়াইতে খেয়াল করতে এই জায়গা থেকেই তো আসে। বাড়িটার চতুর্পাশ দিয়া লোক দাঁড়াই যাইতো, সবাই ডাকাডাকি করতো, বাড়ির মালিক বের হও। বুড়া মানুষটা বের হইতো, বলতো যে কেন তোমরা ভিড় করতেছ? এই সুগন্ধ তুমি পাইছো কই? এত দামি পারফিউম তুমি কোত্থেকে কিনেছো? তুমি তো ধনী মানুষ না। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন, বলতেন ভাই এটা আমার কেনা কোনো সুগন্ধি না, আমার নবীর দেওয়া আমার মেয়ের বিয়েতে উপহার, এইটাই সেই সুগন্ধ। এবার মদিনার সকল মানুষ মিলে বাড়িটার নাম রেখে দিল সুগন্ধি বাড়ি। বাড়িটার নামই হয়ে গেল সুগন্ধি বাড়ি। বন্ধুগণ, এই নবীজি তোমার আমার নবী। আমরা যারা নবীর উম্মত, আমরা যারা আশিকি রাসূল দাবি করি, এখন আমাদের কি দায়িত্ব? নবী যেমন করে কথা বলেছেন আমি তেমন করে কথা বলবো। নবী যেমন করে খেয়েছেন আমি তেমন করে খাবো। নবী যেমনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছেন আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আমার নবী জীবনে সুদ খায় নাই, আমি প্রয়োজনে পেট মাটিতে লাগাইয়া থাকবো, তারপর আমি সুদ খাবো না। ঠিক কিনা বলেন? যদি আমি আশিকা রাসূল হয়ে থাকি, যদি আমি আশিকা রাসূল হয়ে থাকি, যদি আমি নবীর উম্মত হয়ে থাকি, আমি সুদ খাইতে পারি না, আমি ঘুষ খাইতে পারি না, আমি মদ খাইতে পারি না, আমি মানুষকে ঠকাইতে পারি না। আসুন আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিই। বড় বুদ্ধিমান মানুষ বুঝা ফেলছে হুজুরের ওয়াজ সাই জইয়াইতে আছে আর বইয়ের ইস্যু কীর্তি। আসল কাজটাই তো হয় নাই, আসল কাজটাই তো হয় নাই। সবাই একটু ধৈর্য ধরে বসতে হবে। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আজকে প্রায় 33 বছর আমি মুশতাক ফয়েজি ওয়াজ করি। 33 বছর ওয়াজ করার পর আমার একটা অভিজ্ঞতা হয়েছে, কোনো মাহফিলে যখন আমি যাই, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আমার মনে হয়েছে এই মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়েছেন। নাইলে আল্লাহ তো বৃষ্টি দিয়ে আমাদেরকে ভাষায় দিলেই পারতেন, কিন্তু আল্লাহ তো সুযোগ করে দিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা 1
একজন উঠবো না, সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করব। দরকার আছে নাকি নাই? আমাদের সবার আমল নামায় গোনা আছে, আমরা সবাই মিলে তওবা করব। কার দরবারে? কথা বলা কার কাছে? আল্লাহর কাছে আমরা তওবা করব। মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ফিডার ঠেলায় পুলিশরা আব্বা ডাকতেন পারে, আর্মিরে বাড়ি আব্বা রাহে, সেকেন্ডে সেকেন্ডে আব্বা বাড়ি উঠেছে ফিডার লোকে। আর অন্যায় করলেন আল্লাহর কাছে মাপ চাইতে মন চায় না, না? পুলিশরা আব্বা রাহে, আর্মির আব্বা রাহে, আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিতে মন চায় না, মাহফিল থেকে উঠে যেতে মন চায়? আপনারা কে গ্যারান্টি দিছে যে আপনি আবার আগামীকাল ঘুম থেকে উঠবেন? সুতরাং গোনাগুলো যদি মাফ করাই নিতে পারেন, আল্লাহ নবী বলেছেন কেউ যখন খালেস অন্তরে তওবা করে, পাহাড় পরিমাণ নিয়ে তো গোনা নিয়ে তওবা করার কারণে মানুষটা মাসুম নিষ্পাপ মায়ের গর্ভের শিশুর মতো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তওবা করার পা করবো। আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই। এই তওবা করা, দোয়া করা, এটার আদব হচ্ছে খুশুর সাথে নম্র ভদ্র হয়ে আল্লাহর দরবারে লুটিয়ে পড়া। যদি জায়গা থাকে আপনারা যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন, যারা যেখানে আছেন সেখানেই বসে পড়ুন। ইনশাআল্লাহ আমরা এখন তওবা করব। সবাই চক্ষু বন্ধ করে বসেন, যারা পারেন নামাজের মতো করে বসেন। সবাই চক্ষু বন্ধ করে নামাজের মতো করে বসে আমরা তওবা করি। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই পড়েন আমিন।